নমো বিষ্ণুপদায় গৌর কৃষ্ণ প্রায় শ্রীমতে ভক্তি সর্বস্ব গোবিন্দেতি নাম গৌরী আচার্য রূপায় শাস্ত্র সিদ্ধান্ত সংবিধে রূপানুগ রসাজ্ঞায় গুরুদেবায় তে কৃষ্ণায় গোপীনাথায় মদন মোহনায় চ মদিষা প্রাণনাথায় গোবিন্দায় নমো বসুদেব সুতং দেব কঞ্চানুর্মর্দনং দেবকী পরমানন্দং কৃষ্ণ বন্ধে জগদ্গুরু নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদীরয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় হোক গুরু বৈষ্ণব ভগবান, জয়যুক্ত হন। আমাদের সেবা গুরু বৈষ্ণব ভগবানের প্রীতি নিমিত্ত হোক, তিনি প্রসন্ন হন। আমাদের নিত্য নৈমিত্তিক সেবা যেমন বেঁচে থাকতে গেলে প্রতিদিন ভগবত প্রসাদ পেতে হয়, তদ্রূপ আমাদের এই আত্মাকে সুস্থ রাখতে গেলে এই ভগবত কথামৃত পান করতে হয়। আত্মাদের যে সুস্থ থাকেন তাহলে দেহ আপনি সুস্থ থাকে। সেটা কেমন? এই আত্মরসে এমন মজ্জিত হয়ে গেছেন, ডুবিয়ে গিয়েছেন। নিত্যানন্দপুর সমস্ত পার্শ্বদের নিয়ে যখন পানিহাটিতে গিয়েছিলেন, কৃষ্ণ সেবায় তাদের এত নিমজ্জিত হলেন যে 3 মাসের মধ্যে কিছু খাওয়া দাওয়া নেই। অত তাদের গায়ে বল কি? এই জগতের প্রসাদ পেলে গায়ে অনেক সব বল হয় না, অর্থাৎ মানে ভিটামিন খেতে হয়। আর এই হরি কথামৃত আস্বাদন করলে বিরাট শক্তি আসে। তাই শিখিয়েছেন দেহের তত্ত্বের সঙ্গে সঙ্গে আত্মতত্ত্বের সন্ধান করা। তার জন্য আত্মার খোরাক এই হরি কথামৃত। তার জন্য আমাদের নিত্য আস্বাদন, আমরা গীতার কথা আমরা আস্বাদন করব। এই গ্রন্থের মধ্যে প্রচুর ব্যাখ্যা করেছে পণ্ডিত লোক, শব্দের ব্যাখ্যার ব্যাখ্যা। এই যে গীতা ভগবান 7টা শ্লোক দিয়ে তিনি আমাদের কাছে শিক্ষাদান করেছেন। গীতা একটা চরম শিক্ষা। সামনে গীতা একটা চরম শিক্ষা। গীতার ক্লাসে যতক্ষণ পর্যন্ত শিক্ষিত না হতে পারবো ততক্ষণ পর্যন্ত উপরে আমরা যেতে পারবো না। আমরা উপরে যেতে পারবো না। তার জন্য প্রথম হইল গীতার ক্লাস। কারণ গোবিন্দ নিজেই এই গীতার কথা তিনি অর্জুনের দ্বারা প্রকাশিত করে আছেন। কোথায় বসে? কুরুক্ষেত্রের মাঠে বসে। আবার যুদ্ধক্ষেত্রের গীতার উপদেশ হয়। সে কিন্তু 2 পক্ষ কি হাতে ধনুর্বাণ, প্রত্যেকে এরকম ধরে আছে একে অপরে মারার জন্য। আত্মীয় স্বজনে কোনো মানে জ্ঞান নেই। সেখানে ভগবান প্রথম তিনি প্রকাশিত করালেন ধৃতরাষ্ট্রের দ্বারা। ধৃতরাষ্ট্র বলতেন কি, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসভা মামকা পাণ্ডবস্যৈব কিমু কুর্বত সঞ্জয়। কুরুক্ষেত্রের মাঠে বলে গীতা যদি প্রথম শুরু করতে হয় আমি ধৃতরাষ্ট্রের দ্বারা। ভগবান বলতেন আগে উত্থাপন করাবো, মুখবন্ধন করাবো। আর
ধৃতরাষ্ট্রের সেবক হলেন কে? সঞ্জয়। এই সঞ্জয়কে ব্যাসদেবের শিষ্য এই সঞ্জয়। আর যুদ্ধ কোথায়? কুরুক্ষেত্রে। আর ধৃতরাষ্ট্র কোথায় আছেন? হস্তিনাপুরী। ওখানে কি হচ্ছে না হচ্ছে আমাদের সঞ্জয় টিভির মতন চিত্রক্ষেত্রে সব দেখতে লাগলেন, আর সমস্ত কথাগুলো শোনাচ্ছেন কাকে? অন্ধ ধৃতরাষ্ট্রকে। ঠিক ঠিক, অন্ধ ধৃতরাষ্ট্রকে সমস্ত কথাগুলো শোনাচ্ছে। কুরুক্ষেত্রের মাঠে উভয় পক্ষে গিয়েছেন, পাণ্ডব পক্ষ, কৌরব পক্ষ। তার জন্যে ওই মাঠটা কি মাঠ? তার জন্য এই মাঠটা কি মাঠ? তার জন্য হ্যাঁ, এই মাঠটা হলো কি জায়গায় আমি যুদ্ধ করতে এসেছি। আমি অন্যায় যুদ্ধ করতে আসিনি, আমি ন্যায় যুদ্ধ করতে এসেছি। তার জন্য ওই ধৃতরাষ্ট্রের দ্বারাই উচ্চারণ করলেন। ধৃতরাষ্ট্র বললেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, আগে কুরুক্ষেত্র না বলে ধর্মক্ষেত্র বললেন, যেহেতু ধর্মময় পুরুষ ভগবান। আর কুরুক্ষেত্রের ধর্ম কোথার থেকে আসলেন? কুরু, এই কুরুর নাম অনুসারে কুরুক্ষেত্র নাম। একসময় কুরু মহারাজ তিনি ওই মাঠে চাষ করছিলেন। কৃষ্ণ এসে বলছেন যে আপনি এই মাঠে চাষ করছেন কিসের জন্য? বলে আমি ধর্মের চাষ করবো। সে কি ধর্মের আবার চাষ হয়? হ্যাঁ, পৃথিবীতে এমন জিনিস নেই চাষ হয় না, সব হয়। একথা আবার কৃষ্ণ বলেছে যখন সখীদের কাছে মুক্তা চেয়েছিলেন। কেন? তার গাভীগুলোকে সাজাবার জন্য। সখীরা বলছে হ্যাঁ, আমাদের মুখটা গাভীদের, আমরা গাভীদের তো মুখ। তুমি ভালো জায়গায় চেয়ে বসলে। কে বললেন? সখীরা। আমাদের কাছে চাচ্ছ। তখন কৃষ্ণ বলছে দেবে না, দেখ আমি মুক্তার চাষ করি। তখন বাড়িতে গেলেন, বাড়িতে বলছেন মা, সেই সব সকলে মুক্তা পড়তেন, সব চিংমিক কি উজ্জ্বলতা ভাব, সকল সূর্যের আলো লাগলে আর সেখানে মাধুর্য প্রকাশ করত। তা বলছে মা, হ্যাঁ বাবা তুমি মুক্তা দাও না। কেন বাবা? আমি মুক্তার চাষ করবো। পাগল ছেলে আমার, মুক্তার বা চাষ হয় নাই। মুক্তা যদি চাষ হয় না, মুক্তাটা আসলো কোথার থেকে? কি মাধুর্য কথা গো! কৃষ্ণের সঙ্গে বুদ্ধিতে কে পারবে? কেউ পারবে? উনি যে বালক আছেন ওটা তার অভিনয় রূপ, নাকি বল? ওই যে বালক রূপটা অভিনয় রূপ, তিনি কি বালক? আর বালক কেন বলছেন? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তার লোম কবি বাস করে বলে তার নাম বালক। কিন্তু অভিনয় বালক, কিন্তু তার আসল রূপ কি তার বালক না? কিন্তু বুঝতে দেন না। তা বললেন কেন হবে না? মুক্তা যদি চাষ না হয় তা মুক্তাটা কোথার থেকে আসলো? নিশ্চয়ই ভূমিতে হয়েছে। হ্যাঁ, একটু এখানে বসো, রান্না করে। এখন আমি যা রান্না চাপাইছি বুঝলেন, এখন রান্না চাপাইছি, এসো বসো, এইগুলো আগে আস্বাদন করি। এটা আমার রান্না চাপাইছি তো, বুঝলেন, এইটাকে আস্বাদন করতে হবে, কোনো চিন্তা নেই। এখন আমার রান্না চাপাইছি তো, সকলকে এবার দিচ্ছি। তখন কৃষ্ণ বলছেন দেও না মা। আর তাকে তখন হীরার যেসব অলঙ্কারের অভাব, সেটা যে অলঙ্কার, হীরা মুক্তি সোনা জল অভাব নেই, ইচ্ছা মাত্র সঙ্গে লীলা শক্তি প্রকাশ করতেন। আর তারা নিত্য নূতন পড়তেন। আমাদের ওই রাজ্যে গেলে আমরা পড়তে পারতাম, আমাদের কিচ্ছু নেই।
যা আছে একটু সোনাটা কত টাকা দাম, আবার কেউ গলায় পরে গেলে কেলি নেয়। আমাদের গোবর্ধনে পরিক্রমা করছেন তারা ভালো অফিসারের বউগুলো অফিসার তিনি আছেন, কিন্তু ওই স্ত্রীদের কানে সোনার দুল, গলায় হার, তারা পরিক্রমা করছেন, ভগবানের পরিক্রমা করছেন, পরিক্রমা করছেন। আর ওই পুচুরির ওই ছেলেগুলো তাদের সোনা দেখে সঙ্গে সঙ্গে দৌড়িয়ে এসে তার গলার থেকে আর কানের থেকে সেটা কেড়ে নিল। এবার কি হয়, কান যখন টানটা, কান কি হয়, ছিঁড়ে যাচ্ছে, রক্ত ঝরঝর করে সে তারা কাঁদছে। সঙ্গে সঙ্গে ছেলের সামনে তাদের স্বামী, তিনি একজন অফিসার, অফিসারটা বুঝতে পারেননি। এবার সঙ্গে সঙ্গে এরকম করলে আর গোবর্ধন থেকে গাড়ি ভরে পুলিশ একেবারে কুশুলি গ্রামটাকে ঘেরাও করলো। আমরা বাইরে থেকে আসি, আর এরকম ভাবে চুরি হবে কেন? আর বিচু তো ভগবানের পরিক্রমা করছে, এরকম চুরি হবে কেন? বলছে এই গ্রাম যত লোক আছে সব মানে তোলো, এরকম অন্যায় অত্যাচার হবে ভগবানের পরিক্রমা করতে এসে। হাত তখন আর তার যে চুরি করি সে তো পালিয়ে গেছেন, এবার বুড়োদেরকে ধরিস, হ্যাঁ তোমাদের গ্রামে এরকম হবে কেন, এটা তোলো সব আর গ্রামটা ভাঙো। তখন তারা সকলেই সেই অফিসারের হাত পা ধরে বলছেন, আমরা কথা দিচ্ছি আজ আর কোনো দিন এখানে কোনো কিছু হবে না, আমরা দায়িত্ব নিচ্ছি। তারপর পুলিশগুলো তাকে দাঁত ধরল না, এই জন্য আজও পর্যন্ত সেই পুসুরি গ্রামে ওই পরিক্রমা করছেন সব ভক্তকে এখন আজ পর্যন্ত চুরি হয় না। তার জন্য এই যে অলংকার সেটা তাদের পরেন, কারণ কেউ কারোর দেখে লোভ হয় না, কারণ সকলেই গলায় তো অলংকার, তাই তো, কেউ কারোর দেখে লোভ হয় না। তখন মাকে বলতেন, মা তুমি অলংকার দাও, মুক্তা দাও, তুমি যত দেবে তার 4 গুণ দেব। বুঝাতে পারলেন না, কিন্তু বালকদের একটা স্বভাব কি, না দিলি বালকদের রোদনের বল, সাধুদের সত্যের বল, চোরেদের মিথ্যার বল। চোর যত মিথ্যা কথা বলতে পারবে তত তার বল, আর সাধু যত সত্য কথা বলে তত বল। আর চোরের না বালকদের রোদনে বল, এমন রোদন করবে মায়ের কাছে আদায় করি সারবে, বাদ দিয়ে মা দিয়ে পারে, না দিয়ে যায় না। এ জগতে মায়ের কাছে বালকগুলো আদায় করে, কারণ বালকদের, কারণ না দিলে কিভাবে গলা করে খাবে, বাদ দিয়ে এই নে যা খা। এখন আবার গোপালও তিনি ওই রোদন করতে লাগলেন, বাদ দিয়ে একটা মাত্র ছেলে তো, বাদ দিয়ে নিধা যাক, মুখটা নষ্ট যা যাক, আবার পাবো। কারণ কৃষ্ণ যেখানে আছে তাতে কি অভাব, কারণ কৃষ্ণ হয়েছে জন্মোৎসব করছেন। আমার নন্দমহারাজ মহামানা, মহামানা শব্দের অর্থ হইল উদারতা হয়ে গেছে, তার নবলক্ষ দেহ দান করতে করতে সব দান করলেন, আরো দেবার ইচ্ছা করলেন। আর কৃষ্ণ তিনি তো ভালো করে লিখে, তিনি সব জানেন যে আমার বাবা এত মহামানা হয়েছেন, হ্যাঁ এ তো আরো দান করতে চান। তখন অলক্ষিতে তিনি আরো গরু তিনি প্রকাশিত করে বাবাকে বুঝতে দিলেন না, বাবা শুধু দান দিলেন। তাহলে দান দিতে দিতে ভাগবতের গান করছেন 20 লক্ষ ধেনু দান দিলেন, তার ছিল লক্ষ 9 লক্ষ, দান দিচ্ছেন কত 20 লক্ষ। তাহলে 1 লক্ষ কোথার থেকে আসেন? আমাদের শাস্ত্রজ্ঞ বলছেন যেখানে ভগবান আছে তার 11 লক্ষ কেন কোটি লক্ষ দান করতে পারে, যেহেতু বাবা মহামানা হয়েছেন, এত দূরতা দিতে লাগলেন। তদ্রূপ ভগবান তিনি মুখ দাঁড়িয়ে ঠিক নন্দগ্রামে অপর সাইডে পাবন সরোবর তিনি মুক্তা চাষ করলেন।
আর সখীরা আর মুক্তা কি সুন্দর গাছ হয়ে গেছে। সখীরা তখন তারাও কৃষ্ণ যদি পারে আমরা কেন পারবো না। এটা কি বলে বলতো, প্রতিযোগিতা। ওই গ্রামে এত বড় দুর্গা ঠাকুর, আমরা তার চেয়ে বেশি লাখ টাকা খরচ করে দুর্গা পুজো করবো, একে বলে প্রতিযোগিতা। এতে কিন্তু দুর্গা দেবীর পূজা হয় না, প্রতিযোগিতার পূজা হয়। তবে ওই রাজ্যে কি তাই না, এটা রসও হয়। ওই জগতে প্রতিযোগিতা রস পুষ্ট করে। তার জন্য সখীরাও, কেন তাদের একটা দুটো সখী না, শত সহস্র কোটি সখী, আর তাদের গায়ের সমস্ত গায়ে অলঙ্কার মুক্তা। এই সখী দেখুন, আবার কম পড়লে শাশুড়ি মায়ের কাছে নিয়েছেন, প্রত্যেকটা তো শাশুড়ি মা আছেন, আর বলে মা এই মুক্তা দেও না, আমরা মুক্তার চাষ করবো, আর তোমার কাছে যা নিচ্ছি তার 4 বল দেবো। কার না লোভ হয়, তাই তো, প্রত্যেকে লোভ হয়। এখন সব দিলেন। এইবার তারা কোথায়, কৃষ্ণের পাশে ক্ষেত তৈরি করি তারা চাষ করতে লাগলেন। কৃষ্ণ বলছেন, আমার ওপরে জেদ করিয়ে তোমরা এই চাষ করতে যাচ্ছ, মুক্তা তো হবেই না, গাছ হবে হিংস্র লতা হবে, কাটা গাছ হবে। তখন ললিতা বলছেন, ধেড়ির অভিশাপে বিল শুকায় না। ধেড়িগুলো থাকে, দেখবো আগের দিন ছিল মাছ খায়, কিন্তু মাছ খেতে পারেন না, তার অভিশাপ দেয় জল শুকিয়ে যায়। আর শকুনের অভিশাপে একটা গরু মারে না। এই প্রতিযোগিতা বলে দেখ আমার কথা খাটে কিনা, তারা লাগালেন। আর সেখানে কি চাষ দেবেন, ওই মুক্তা গাছে দুধ দই দিতে হয়, ওই জল না, ওই দুধ দই কৃষ্ণ তো দিতে লাগলেন। তার অল্প দিনের মধ্যে বাস ফুল হলেন, ফল মুক্তা হলেন, আহা অপূর্ব। আর অদ্র গাছ হলেন সব কাটা গাছ। আমরা যে শাশুড়ি মায়ের কাছ থেকে যে মুক্তা নিয়েছি আমি কি করে দেবো, আর মাঝে মাঝে জিজ্ঞাসা করে, ও মামা কেমন এই গাছ, আজকে বলতে পারে, কেউ বলতে পারে, ও মামা কেমন হলো, মুক্তা কবে দেবে? বলতে মুক্তা কবে দেবে? এখন কবে দেবে তা ঠিক আছে, গাছ তো কাটা গাছ হইলো, তা মুক্তা কোথা থেকে আসবে? এবার এরা লজ্জিত হয়ে গেলেন। আর কৃষ্ণ তার নবলক্ষ ধেনুকে ওই মুক্তা দিয়ে সাজাবেন। এবার সেই সব মুক্তা দিয়ে সমস্ত গাভীগণকে সাজালেন। এবার তারা দুঃখিত, তার শাশুড়িকে বলবেন কি, বলে আমি যে মুক্তা চাষ করি অফুরন্ত, তোমরা তো বুঝতে পারছি লজ্জা পাচ্ছ, লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, তোমার যত মুক্তা লাগে আমার ক্ষেত্রে নিয়ে যাও। কারণ বাস্তবতায় বোঝালেন কি, এই ক্ষেত সব আমার। বাহ, তাহলে আমি চাষ করতে পারলি সব হবে, তোমরা চাষ করতে গেলি ঠকি যাবে। আবার ছেলে লাস্ট ধরে এখন কুরু ধর্মের চাষ করবে। কৃষ্ণ এসে বলছেন কিসের চাষ করছেন? তখন তিনি বললেন, মাথা চোখে বসুন, ভালো করে শোনো, এরপর তোমাদের বলতে হবে তো, তাই তো, পরম্পরা থাকতে হবে তো। এবার বললেন কেন? বললে ধর্ম পাবেন কোথায়, ধর্ম কোথায় আছেন? তখন বললেন কেন, আমার মধ্যে যে ধর্ম আছে সে ধর্ম চাষ করবো। তা আপনার মধ্যে কি কি ধর্ম আছে ভালো করে শুনে রাখো, এগুলো তো বলি না। বলছে আপনার মধ্যে কি কি ধর্ম আছে, কে জিজ্ঞাসা করছেন যে আপনার মধ্যে কি কি ধর্ম আছে? কৃষ্ণ। যে আপনি যে ধর্মের চাষ করবেন, কি কি ধর্মের চাষ করবেন? তখন তিনি বললেন সত্য, দয়া, তপ, শৌচ, ক্ষমা, দান, ব্রহ্মচর্য, না না, সত্য, দয়া, তপ, শৌচ, ক্ষমা, দান, ব্রহ্মচর্য, 8টা ভুলে গেলাম কেন, পরে বলবো। এই 8টা ধর্মের চাষ করবো, তাই নাকি?
হ্যাঁ, সত্যি তিনি ধর্ম ত্যাগ করেছে। গাছ হতে লাগলে ধর্মের অভাব নেই জগতে। কৃষ্ণ তখন বললেন, যত সময় আমি এসে এই মাঠে ধর্ম যুদ্ধ করব, আর এই মাঠটা না ভাবে আপনার নামে কেল কুরুক্ষেত্র নাম, কিন্তু আগে দিলেন ধর্মের নাম। কারণ ভগবান যে যুদ্ধ করবেন, কিন্তু এইরকম ভাবে তো নয়, সব রথে রথে লক্ষ লক্ষ সৈন্য, রথে রথে যুদ্ধ করতে গেলে কম জায়গার দরকার নাকি? প্রচুর জায়গা প্রয়োজন। ভগবান পৃথিবীর মধ্যে দেখলেন, কারণ রথে রথে যুদ্ধ করতে গেলে কি চাই? সমতল চাই। আর পৃথিবীর মধ্যে কোনো জায়গায় সমতল পেলেন না, একমাত্র ওই জায়গাটায় সমতল। তখন তিনি, আমি যে কোথায় যুদ্ধ করব, এই মাঠের নাম কি হবে? আমি এখানে অন্যায় যুদ্ধ করতে আসিনি। তার জন্য ভগবান ধৃতরাষ্ট্র অন্তরে প্রেরণা দিয়ে তার কাছ থেকে উচ্চারণ করালেন। ওহো, উচ্চারণ করলেন কেন? দেখি না, আমি কোনো অধর্ম যুদ্ধ করতে আসিনি, যেহেতু ধর্মের মাঠ। তাই ধৃতরাষ্ট্রের দ্বারাই এই শ্লোকটা উচ্চারণ করালেন যে জন্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুদ্ধুৎসব। এইবার নাটক আরম্ভ হবে, ড্যাশ করি। মামকা আর আমার পুত্র পাণ্ডবশৈব এবং পাণ্ডব পুত্রগণ কিমুকুর্বত সঞ্জয়, তারা মাঠে গিয়ে সঞ্জয় কি করছে। এই নাটক আরম্ভ হয়ে গেল এখান থেকে। যদি বলতে পারতেন মামকা আমার পুত্র, আবার ড্যাশ দিলেন এবং আমার ভাইয়ের পুত্র, এই ভেদ বুদ্ধি আরম্ভ করলেন। আরেকটা কথা কি, ভেদ বুদ্ধি না হলে যুদ্ধ হবে না। তো যদি এদেরকে বলতো যদি আমার যুদ্ধ, তাহলে যুদ্ধ হতো না। বাবা, তবে যুদ্ধ হতো না। আগেই ভগবানের হাতে কি রিমোট, রিমোট। কত লোকের রিমোট? অনন্ত কোটি জীবের রিমোট। ওই যখন যে রিমোটে যার নাচাবার ইচ্ছায়, তখন সেই রিমোট তাকে চাপ দেবে, সে তখন অভিনয় করতে স্টেজে উঠে যাবে। আমি মনে করি আমাদের এই জগতে কত রিমোট আছে, ব্যাটারি পাল্টিতে হয়, কিন্তু গোবিন্দ আছে যে রিমোট, একটু ব্যাটারি পাল্টিতে হয় না, আর খারাপ হয় না। তো তিনি খারাপ লোক না, তো খারাপ হবে কেন? কারণ তিনি যদি খারাপ হয়, তাহলে জগৎটা পালন করবে কে? সব কন্ট্রোল করেন ওই রিমোটটি গোবিন্দ। আমরা অনেক ইচ্ছা করি, কিন্তু কোনো ইচ্ছা পূর্ণ হয় না। ভক্তরা গান করেছেন, নিচে মায়ায় বদ্ধ জীব আশা ফাঁসি ফিরে পাব ইচ্ছা, বিনা কিছু কি করিতে না পারেন। মিছে মায়ায় বদ্ধ জীব আশা ফাঁসি ফিরে পাব ইচ্ছা, বিনা কিছু করিতে না পারে। এই গানটার মধ্যে এত মাধুর্য গান প্রকাশ করলেন। এবার উনি সবকিছু জগতে কথা বুঝতে পেরিয়ে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য ভক্তি তখন আবার বললেন, তুমি তো রক্ষক আর পালক আমার, তোমারও চরণ বিনা আশা নাহি আর। একমাত্র প্রভু, আমি জানি একমাত্র এই জগতে রক্ষাকর্তা আপনি। একথা আমাদের পঞ্চমে চতুর্থ স্কন্ধে প্রাচীনবরী রাজা, তিনি রাজ্য পালন করতে পৃথিবীর রাজা। তিনি এই পৃথিবীতে এসে
হেন কোনো জায়গা নেই যজ্ঞ করেননি। এত ভাবে যজ্ঞ আজ পর্যন্ত কেউ কোনো রাজা করতে পারেননি। পৃথিবীর একটা মুখের কথা বলো, এত বড় পৃথিবীর হেন কোনো জায়গা নেই যজ্ঞ করেন কে? প্রাচীন বলি। এই প্রাচীন বলি কি করেছে? পরলোকে যাওয়ার জন্য তিনি যজ্ঞ করেছেন। এমন সময় সাধু, এই জগতের শ্রেষ্ঠ সাধুকে জীবের এই দুর্গতি দেখে তার চিত্তে দয়ার উদয় হয়। এই দয়ার উদয় হয় কোন সাধু? নারদ সাধু। যখন জীবের দুর্গতি দেখেন তখন নারদ সাধু আসেন। এই জগতে আমাদের কাছে এসে গেছেন কে রূপে? হ্যাঁ, শিবাস রূপে। কলিযুগে ওই সাধু আমাদের কাছে এসে গেছেন কি রূপে? ওই পঞ্চতত্ত্বের এক তত্ত্ব রূপে, শিবাস রূপে। তিনিও নির্ভরশীল, বিরাট পরিবার, এই চারটি ভাই, শ্রীরাম না শিবাস, শ্রীরাম, শ্রীপতি, শ্রীনিধি। তাদের প্রত্যেকের স্ত্রী আছে, সন্তান আছে, অথচ কোনো কিছু একটা কর্ম করে না, শুধু গৌর কীর্তনে মুখরিত। একদিন মহাপ্রভু বলছেন, কি ব্যাপার বলো তো, এতগুলো পরিবার, এতগুলো লোক, হ্যাঁ, কিন্তু এর কিছু কর্ম করে না। তখন মহাপ্রভু চোখ পেতে এসে বলতেন, শিবাস কি ব্যাপার, তোমার এতগুলো পরিবারের লোক, চৈতন্য ভাগবত বর্ণনা আছে, যে এতগুলো পরিবারের লোক তুমি কিছু কর্ম করো না, তোমার চলবে কি করে? কে বললেন? মহাপ্রভু। এখন ভক্ত তো নির্ভরশীল, কাকে নির্ভর করেন? ভগবানকে। তার জন্য তিনি জগতে কর্ম করে না, নিরন্তর কৃষ্ণ কীর্তনে তারা পরিবারটাই মগ্ন। একই পরিবার, একে বলে কিসের সংসার? কৃষ্ণের সংসার। তারা কৃষ্ণ ছাড়া তাদের পুত্র কন্যা থাকলেও সকলে কৃষ্ণগত প্রাণ করে, করেছেন আমাদের শাস্ত্রে। তো তখন বলছেন, শিবাস কি ব্যাপার? আমি যে বলার সঙ্গে সঙ্গে তুমি তিনটে তালি মারলি কেন? আমি তো বুঝতে পারি, ভগবান বুঝতে পারেন এইরকম ভরি কথা বলি, কে না শুনবে? ভগবান বুঝতে পারেন? ভগবান আর বুঝতে না পারলে তো ভগবান হয় না, নাকি? ভগবান যদি না বুঝতে, ভগবান হবে কেন? কিন্তু শিবাস, তুমি যখন তালি দিলে, তোমার মুখ দিয়ে ব্যক্ত কেন তালি দিলে? রসময় কথা, তুমি কেন তালি দিলে, তোমার মুখ দিয়ে ব্যক্ত করো কেন তালি দিলে। তখন বলছেন, একদিন, দুদিন, একদিন দুদিন দেখবো, তারপর যদি না চলে গঙ্গায় ঝাঁপিয়ে প্রাণান্তর হবো। আর মহাপ্রভু হুঙ্কার বলছে, আমার প্রতি তোর এত বিশ্বাস, লক্ষ্মী যদি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, কিন্তু তোর কোনো দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে না। কি ভাষা, কি ভগবানের! বলছে লক্ষ্মী যদি দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে, তোর কোনো দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে না, তোর সব এসে যাবে। ভগবান যখন বললেন, আর শিবাস তখন কি করলে? হাও করে কাঁদতে লাগলে। যার ভগবান আছে তার কি কিছু অভাব আছে? আর স্বয়ং ভগবান, গৌর ভগবান, এই শখের রসময় করিয়ে সকলকে নদিয়াবাসীতে করে রেখেছেন। এখন আমার কৃষ্ণ ভগবান, তিনি রসময় করে রাখবেন। আর একটা কথা কি, এই যে ড্যাশের কথাটা বললেন যে ধৃতরাষ্ট্র, কারণ এই এই দুর্যোধনাদি এরা কলির অংশের জন্ম। কৌরব বংশ
কলির অংশে জন্ম, কলি কি ভগবান রাখে নাকি? তাদের তো মৃত্যু আছে লেখা শাস্ত্রে। তার জন্য এই ড্যাশটা করালেন বাবার দ্বারা। কার কোন বাবা? কাদের বাবা? কৌরবদের বাবা। এইবার ভগবান এই বিদ্বেষ ভাব প্রকাশ করালেন, করে এইবার নাটক আরম্ভ করবেন। এইবার বলতে লাগবেন কে? আমাদের সঞ্জয়। তখন প্রত্যেকটা কথা শোনাবেন। আবার লাস্টে কি বলেছেন জানেন? বলছেন যতই আমরা একশো ছেলে হোক না কেন, আর মনে করছেন যে ভীষ্মদেব তোমার পক্ষে এসেছেন, ভীষ্ম কিন্তু কৃষ্ণের পক্ষ, কিন্তু দেখছেন কৃষ্ণের পক্ষে আছেন, কিন্তু ওদের পক্ষে উৎসাহিত করার লোক নেই, তাই না? আছেন উৎসাহিত না হলে যুদ্ধ হয় না। তার জন্য ভগবান বললেন কাকে? ভীষ্মদেবকে ওদের পক্ষে দাও, ওকে উৎসাহ করা। ভগবান তখন ওদের পক্ষে না, ভগবান যখন বললেন তবে আমি ওদের পক্ষে যাচ্ছি, তবে একটা কথা, আমি কিন্তু সর্বসমক্ষে আপনাকে কিন্তু অস্ত্র ধরাবো আর জগৎকে জানাবো যে ভগবান পর্যন্ত কি করে, অস্ত্র ধরে। এক সময় কি হলো বুঝলেন? এক সময় যা বাদ দাও, এক সময় কি হলেন, একটা আগের দিকে নাম শুনেছেন স্বপন কুমার আর কি স্বপ্না, স্বপ্না না না যাত্রা হচ্ছে নট্য কোম্পানিতে, যে স্বপন কুমার, অনেক তোরার নাম বলেছি তো না, স্বপন কুমার স্বপ্না সেন, তারা যাত্রা চলছে। আর স্বপন কুমার ভিলেন অভিনয় করছে স্টেজে তিনি এমন ভাবে অভিনয় করছেন, একটা মেয়েকে নির্যাতন এমন করছে, দর্শক যারা শুনছেন যে তারা তো কি অভিনয়, তাই তো, কিন্তু তাদের মাথায় আর কাজ করছে না। তখন যাত্রা শুনতে যায়, তাকে পাশার তলায় জুতো নিয়ে বসে, কেন হারিয়ে যায় তো। হ্যাঁ, সেই জুতো নিয়ে সেই স্বপন কুমারকে মারলে। আর তখন জুতোটা মাথায় নিয়ে, হাতে নিয়ে, মাথায় নিয়ে বলছেন, আজ আমার শ্রেষ্ঠ পুরস্কার, আমার অভিনয় পুরস্কৃত হয়েছেন বলে আজ আমি দর্শকের কাছ থেকে পুরস্কার পেয়েছি। কারণ হয় এগুলো, এক জায়গায় যাত্রা হচ্ছে, প্রথম যাত্রা কি, প্রহ্লাদ চরিত্র, যিনি নিঃসঙ্গ ভগবান অভিনয় করছেন, স্টেজে তার সঙ্গে যুদ্ধ চললেন, যুদ্ধ করতে করতে তারপর সঙ্গে সঙ্গে তিনি একটা পিছন দিকে একটা চেয়ার এনে দিল, চেয়ারে বসে গেল। হ্যাঁ, একজন চেয়ার এনে দিল, চেয়ারে নিঃসঙ্গ ভগবান বসে গেলেন। আর এদিকে তখন ওকে ফেলিয়ে মানে উড়ুড়ে বেড়ে রেখে তার মুখ দিয়ে বাস্তবতায় তাকে প্রেরণান্তর করে দিলেন, যেমন নিঃসঙ্গ ভগবান দিয়েছিলেন। মানে এত ভাবাবেশ, এত ভাবাবেশ যে সঙ্গে সঙ্গে তাকে ধরে তাকে পেটটা ফাল করে না, মানে নাড়ি পুড়ি বের করেছেন, নৃসিংহদেব যেমন করেছিলেন তেমনি করলেন। তার লোকটা খেয়ে গেল, মরে গেল। এইবার দর্শক তো তারা খেপে গেল। এবার বিজ্ঞ ব্যক্তি থাকেন, তাই তো, তারা বলছেন এই তাকে মারবে না। লোকটা দেখে বোঝা যাচ্ছেন তার ভাবাবেশ, ইচ্ছা করে মারেনি। আচ্ছা, কি করে ইচ্ছা করে
মেরেছে কি আর অভিনয় করে আবেছে মেরেছেন, সেটা পরীক্ষা হবে। এখন আর একটা যাত্রা করলেন কি, রামের যাত্রা। সেই যে লোকটা নিঃসন্দেহে অভিনয় করলেন, তার সেই দিন যাত্রা পাঠ দিলে দশরথ। দশরথ যখন দিলেন, তিনি দশরথ অভিনয় করছেন, এমন সময় রাম বনবাসে গেলেন। আর হা রাম, হা রাম, হা রাম বলতে বলতে ওই স্টেজে মৃত্যুবরণ করলেন। মানে ভাব দশা। তাই বলল, দেখলে তো তোমরা দেখলে তো যে এর অভিনয় ভাবাবেশ হয়। আর তিনি তাহলে সেই ব্যক্তির কোথায় জন্ম হবে? অযোধ্যায় তার জন্ম হবে। আর ওই লীলা তিনি দর্শন করবে। কোথায় করতেন? এই জগতে অভিনয়। আর সেই জগতে অভিনয় দশরথ বলতে বলতে, হারাম বলতে বলতে যেমন মৃত্যুবরণ করেছিলেন, এই ব্যক্তি সেই মৃত্যুবরণ করলেন। আমার মনে হয় এই ব্যক্তি সে জন্ম হবে কোথায়? অযোধ্যায়। এই জগতে অযোধ্যায় না, ওই জগতে অযোধ্যায়, চিৎ জগতে অযোধ্যায় তার বাস হবে। ভাবাবেশ। এখন এখানে অভিনয় করছেন কি বলতো? আমার এই কথা বলার কারণটা কি? এখানে অভিনয় করছেন ভিলেনের অভিনয়। কে? ভীষ্মদেব। এটাকে বললাম না, ভীষ্মদেব অভিনয় করছে। কারণ তিনি মা ভাগবত। কারণ শান্তনু মহারাজ তার পুত্রাদি হয় না, তার জন্য তিনি ওই মথুরার আগে একটা জায়গা আছে শান্তনু কুণ্ড, আচ্ছা, চারিদিক কি জলাশয়, আর ওই দ্বীপে বসে তিনি আরাধনা করছেন ভগবান শান্তনু মহারাজ, মানে ভীষ্মের বাবা। তিনি ওই আরাধনা করছেন, তার আরাধনায় ভগবান সন্তুষ্ট হয়ে আবির্ভূত হলেন। শান্তনু, কি ব্যাপার তোমার আবার এত বড় তপস্যা কেন? বলে, ভগবান আমি একটা পুত্র চাই, আর এমন পুত্র দেবে যার যশে জগৎ ভরি যাবে। কি বললেন? শান্তনু মহারাজ বলছে। কাকে বলছে? আমি জিজ্ঞাসা করি কেন তো তোমার কেমন শুনছো, আর তাছাড়া অন্য কোনো কারণ না। তাহলে শুনলি বলতে পারবে। শান্তনু মহারাজ বললেন ভগবানকে। এখন ভগবান বললেন, ঠিক আছে, তোমার আমি এমন একটা সন্তান দেব, সেই তোমার সন্তানের যশে জগৎ ভরি যাবে। তার নাম হলেন কে? গঙ্গা পুত্র ভীষ্ম। দেবব্রত ছিল না? ওটা লোক দাদা। তারা তিন ভাই, এটা ভাগবতে বর্ণনা করছেন। তারা তিন ভাই। আগে শান্তনু মহারাজ রাজা ছিলেন, কিন্তু সকলে বলছেন বড় ভাই থাকতে এই মেজ ভাই রাজত্ব করছেন, এই জন্য জগতে অরাজক। ঠিক আছে, বড় ভাই হোক। আর বড় ভাই যখন রাজা হলেন, রাজ্য চালাতে পারছেন। বড় ভাই যখন রাজা হলেন, কি করে পৃথিবীর রাজ্য পরিচালনা করতে হয় তিনি চালাতে পারছেন না। তাই আবার বললেন, ভাই আমার প্রথমে একটু মনে এসেছিল যে আমি থাকতে তুমি রাজা হয়েছ, এখন উপযুক্ত রাজা হওয়ার যোগ্যতা কার? উপযুক্ত উপযুক্ত রাজা রাজ্য পালন করার যোগ্যতা তোমার আছে ভাই। তাই আবার সেই মুকুট খুলে শান্তনু রাজা দিয়েছিলেন। এরকম আমাদের আমাদের কৃষ্ণের বংশ হয়েছেন, মানে দেবমুনির
তিনি বিবাহ করেছেন, দুইজন বিবাহ, একজন ক্ষত্র কন্যা, একজন বৈশ্য কন্যা। তার জন্য ক্ষত্র কন্যার থেকে শস্যেন থেকে বসুদেব, আর বৈশ্য কন্যার থেকে একটি কন্যা, তিনটে পুত্র। কোথায় আছেন? নবম স্কন্ধে আছেন। তারপরে কে দশম স্কন্ধে পড়লেন। নবম স্কন্ধে আছেন তিনজন পুত্র, পর্জন্য, উজন্য, রাজন্য। মনে থাকবে তো? এখন তো শুনি, পরে থাকবে না থাকবে। তিনজন, আর একটি কন্যা হলেন সুবীর জনা, তার বিবাহ হলেন সূর্যকুণ্ডী। এখন পর্জন্য মহারাজ বিবাহ করলেন কাকে? বরীয়সীকে। তিনি কৃষ্ণের কে হয়? বাবার মা বাবা কৃষ্ণের কে হয়? ঠাকুরমা আর ঠাকুর দাদা। এই জন্য ঠাকুরমার নাম বরীয়সী আর ঠাকুর দাদার নাম পর্জন্য। তিনি, তার একটাও সন্তান হয় না। তিনি তখন নন্দগ্রামে তিনি ওই আরাধনা করতে লাগিয়েছিলেন। মানে মাথায় মুকুট দেবার কথা বলছে তো, আগেরটা যেমন বললাম। তার আরাধনায় সন্তুষ্ট এই ভগবান বলছেন, পর্জন্য তুমি আবার আরাধনা করছো কেন? বলে, ভগবান বিবাহ করেছি, কিন্তু সন্তান যদি না হয়, বলছেন আবার পর্জন্য রাজা, রাজ্যের যদি রাজার সন্তান না হয়, সে রাজ্য অরাজক সৃষ্টি। অরাজক বলো তো, অভাব, দুঃখ, মহামারী, দুর্ভিক্ষ, শস্য উৎপাদন হয় না, খাওয়া দাওয়া করতে পারেন না, মহামারী এই চলতে থাকে। তাই উত্তর দরকার। তখন ভগবান তার সন্তুষ্ট বলছেন, ঠিক আছে, তোমার 5টি পুত্র আর 2টো কন্যা হবে, আর মধ্যম পুত্র মা ভাগবত হবে, আর তার গর্ভে ভগবানের জন্ম হবে। ভগবান নিজে কথা বললেন না, ভগবানের জন্ম। আর 2টো কন্যা, 5টি ভাইয়ের পুত্র নাম কি? উপানন্দ, অভিনন্দ, আর কি নন্দ, সুনন্দ, নন্দন। আর 2টো কন্যার নাম কি? সুনন্দা, নন্দিনী। নাম শুনেছে না? অথচ আমার কিন্তু একদম ফোর্স, কিন্তু নামগুলো শোনার জন্য কারণ নেই, খোঁজ। সুনন্দা আর নন্দিনী, তারা হলো ভগবান। তখন কি হলেন? অন্তর্ধ্যান যত সময় তাদের জন্ম হল। পর্জন্য মহারাজ তিনি যখন তিনি বৃদ্ধ হলেন, বড় ছেলের মাথায়, কার মাথায়? বড় ছেলের নাম কি? উপানন্দ। তার মাথায় মুকুটটা দিয়ে, কিন্তু পাওয়া যায় প্রচুর মিল, কিন্তু রাজ্য পালন ঠিক মতন পর্জন্য মহারাজ না, উপানন্দ মহারাজ তিনি ঠিক পরিচালনা করতে পারছেন না। তারপর দেখলেন আমার মধ্যম পুত্র, উরে মেধা। মধ্যম পুত্রকে, মধ্যম ভাই নন্দ। তা তোর কার মুখটা বন্ধ করে আছে, বলতে পারছে না। নন্দ মহারাজ এত মেধা, আর কেন সেখানে তাদের একটা বৈঠক আছে না, এখন যে বৈঠক আছে, নন্দ বাবা বৈঠক, সে বৈঠকে সবে সভা হয়।
ও দেশে বলে বৈঠক, আর এদেশে বলে নবান্ন। মানে মুখ্যমন্ত্রীর কে মানে সভাক্ষেত্র, আর ওদের বলে বৈঠক। বৈঠক শব্দ অর্থ হলো যেখানে এক জায়গায় বসে আলোচনা হয়। এদের আলোচনা হয়, কিন্তু নামটা বিশেষের নবান্ন করে পাওয়া নাম কি, আর আলোচনা চলে। তার জন্য সেই আলোচনার মধ্যে নন্দ মহারাজ এমন একটা কথা বলতেন, সমস্ত বোঝবাসীগণ বলে বাহ বাহ, খুব মাধুর্য কথা বলে, এবং সকলে আনন্দ করতেন। নন্দ মহারাজ বলতেন না, এই রাজ্য পালন একমাত্র কে, এই নন্দ ভালো করে বলবে পারে। তাই তিনি নিজের মাথায় সর্বসমক্ষে খুলি দিয়ে বলছে, আজ আমি রাজা নই, আজ থেকে এই রাজা হবে আমার মধ্যম ভাই কে, নন্দ মহারাজের। আর চারদিক যাইছি নন্দ মহারাজ কি, নন্দ মহারাজ কি, নন্দ মহারাজ কি করে জয়গান করতে লাগলেন। আর বলছেন, না দাদা, সে কি, তুমি থাকতে আমি রাজা হবো কেন? এলো ভাই, হ্যাঁ, এই জন্য ভাই। আর বলছেন, না ভাই, আমি লাইট অফ করে দাও, একটু কানে কম শুনছে রে, ঘুমিয়ে পড়ছে। হ্যাঁ, তো বলছেন এটা অফ করে দাও, কেন অকারণে কোনো কার্য করতে নেই। তা আমি এটা মঠেও বলি, অকারণে কোনো জিনিস রাখতে নেই, যেটা প্রয়োজন এটা প্রয়োজন, এটা পরে থাকবে। আর যখন যেটা প্রয়োজন নেই, আমি আমার যেটা গুরুমার শিক্ষা দিয়েছেন, অকারণে কিছু করা যাবে না, কারণ আমরা সব পরের দ্রব্য খাচ্ছি, আমার ঘরের দ্রব্য একটাও না। আর ওই তাদের দ্রব্য খাওয়া মানে কি করতে হয় জানো, প্রচুর ভজন করতে হয়, তবে তাদের থেকে আমরা ঋণী হব না। আজ মন মন্দির এরকম হয় কেন, এইরকম ভজন সদন না করে যদি উদুমবাজি করে বেড়ায়, তাদের উচ্ছৃঙ্খলা হয়। এই জন্য আজ পর্যন্ত মাঠে বলি, আমাকে তোমার লাইট বন্ধ করছেন কেন, অকারণে জ্বলবে কেন, মরার শিক্ষা দিয়েছেন, সেটা প্রয়োজন ছিল জ্বলবে, বাহ। তবে যে বেশি খরচা, তার খরচা তো বটেই, বিল উঠবে না, তা অল্প বেশি হোক, তাহলে খরচার কার হবে, তাহলে মঠের হবে, তাহলে পয়সাটা কোথার থেকে আসবে, সব ভক্তদের পয়সা। আর ভক্তদের পয়সা খরচা করছে আমি। সাধু মানে প্রচুর সাবধানতা থাকতে হয়, তবে সে মঠবাড়ি চিরদিন থাকতে পারে। আজ গুরুমার শিক্ষা দিতেন, তার জন্য শিক্ষা শিক্ষিত হয়েছে বলে এখনো তো ঠিকই আছে। যাই হোক, কি কথা বলছিলাম, তখন নন্দ মহারাজের মাথায় সে মুকুট দিলেন। ঠিক ওই উনি যারা বললেন, সে দেবব্রত, তিনি বুঝতে না পেরে তিনি রাজ্য চালাতে পারেনি, তিনি ওই ভাইয়ের মাথায় কি করলেন, মুকুট দিয়ে তিনি রাজা হলেন। আর তিনি বনে যে তপস্যা করে ভগবত ধামে চলে গেছিলেন, এটাও ভাগবতের কাহিনী সব। তো সেই সময় শান্তনু মহারাজ তিনি বলেছিলেন, এমন আমার পুত্র, তখন যথাসত্ত্বান ভগবান যে পুত্র দেয়, কখনো কুসন্তান দেয় না। শাস্ত্রের বিধান আছেন যে স্বামী স্ত্রী মিলন হয়ে ঘুমছ, ভালো কি শুনুন, যে তারা যে মিলন হন, সেই সময় তাদের ভগবানের চিন্তা করতে হয়, তবে সুপুত্র হয়। কার হয়েছেন বলতো, হয়েছিলেন সত্যযুগে হিরণ্যকশিপু তপস্যা করতে গেলেন। কোথায়? বন পর্বতে, মন্দার পর্বতে। তারা তপস্যা করতে গেলেন। কি কার তপস্যা? ব্রহ্মার তপস্যা। তপস্যা একটাই ভগবানের, কিন্তু না যে আমাকে ভাই মারল, কেমন প্রতিশোধ, মানে অভিনেত ভিলেন, হ্যাঁ, তাকে আমি মারবো। কি দুর্বুদ্ধি দেখো তো, ভগবানকে মারার জন্য তপস্যা। তাকে ব্রহ্মাকে। এবার
তখন নারদমণি একটা টিয়া পাখি রূপ ধরে সে যখন এক ধানে বসে গেলেন, তার ডান কানে মন্ত্র দেয় কি, যখন গুরু মন্ত্র দীক্ষা করতে হয়, মায়া দেয় বাম কানে আর ছেলেদের কোন কানে? ডান কানে। কেন ডান কানে? বলে এই ডান কানে, ছেলেদের ডান কানে থাকেন চন্দ্র, সূর্য, অগ্নি, গঙ্গা। এই চারটি বস্তু কি করেন? পবিত্র করেন। দেখবো না, একটা কিছু হলে আগুনে সেক দেয়, অন্য কিছু হলে রোদি দেয়, রোদি দিলে দুর্গন্ধ হয় না, পবিত্র করেন। আর চন্দ্রে আলে আর শরীরটা অশুদ্ধ, চান করতে কোথায়? গঙ্গার জলে। এই চারটি বস্তু পবিত্র করেন। এই জন্য তারা এই কর্ণে থাকেন। এই পবিত্র কর্ণ দিয়ে পবিত্র 20 মন্ত্র আমাদের হৃদয়ে প্রবেশ করে। আর মায়েদের চাই বাম কানে। হ্যাঁ, মায়েদের বাম কানে ওই চন্দ্র, সূর্য, অগ্নি, গঙ্গা থাকেন। তবে বলে তোমাদের কি বলিস জানি না, এই তোমরা বাম ডাইন কানটা বুঝিয়ে রাখো, বাম কান্দে তাদের গুরুদেব মন্ত্র। তোর দেয়নি না, বলিনি? এখন তো মাইক দিয়ে দেয়। সেদিন বললেন আমাদের একজন বাঁকড়ায়, তো বলছে মহারাজ আমাদের দিল না তো। আমাদের কেন? বলছি একসঙ্গে হলের মধ্যে দিয়ে শোনে সময় দিকটা দিলে মাইক দি, ও কান টান বন্ধ করার সময় যখন মন্ত্র পড়ে তখন বলে ডান কান দিয়ে শ্রবণ কর। যাই হোক, সেখানে অনেক লোক তো মাইকে দিচ্ছে, শুনতে পাবে না। তা এই জন্য তাহলে নারদমণি কোন কানের গোড়ায় বসে তার মন্ত্র বলতে বলতো? বাহ! ডান কানে টিয়া পেকে রূপ ধরে নারায়ণ নারায়ণ নারায়ণ। মুশকিল যে আমার শত্রুর নাম করছে শুধু। আবার তপস্যা ভেঙে গেল, তমসে তাকে তাড়িয়ে দিল। বেশ, আবার বসে গেলেন। আবার সে পাখিটা উড়ে এসে, ও তো পাখি তো অন্য কেউ নয়, বলে তোকে আমি মন্ত্র দিই। ওই পাখি নারদ পাখি, তিনি টিয়া পাখির রূপ ধরে আবার তখন নারায়ণ নারায়ণ এইরকম করতে 3 বার। তপস্যা করতে এসে কি একটা পাখি এসে আমার তপস্যা করতে দিচ্ছে না, বাড়ি চলে আসলে। কয়েকদু বলতে কি ব্যাপার, তুমি গেলে আবার এত তাড়াতাড়ি এলে? না, তপস্যা করতে পারলাম না। কেন? একটা টিয়া পাখি এসে আমাকে এত উৎপাত করছে। টিয়া পাখিটি কি বললো? বলবো না, কারণ সত্য নাম বলবো না। বললো সে কি, তোমার সত্যের নাম যদি না বলো তাহলে ওই সত্য যদি তুমি যদি আবার দাও, ওই সত্য যদি আমার মারতে আসে, তাহলে একটু জেনে রাখা উচিত না? বলবো না। ঠিক ভগবানের ইচ্ছায় তাদের মিলন, তাদের সেই সময় কয়েদ তো বায়না ধরিয়ে আছেন, বলুন না তোমার শত্রুর নামটা, তোমার শত্রুর নামটা, তোমার শত্রুর নামটা। বাধ্য হয়ে মানে স্ত্রীদের একটা স্বভাব, তারা স্বামীর কাছ থেকে কথা আদায় নিয়ে ছাড়ে, আর এমন করে ভাবভঙ্গি দেয় স্বামী বাধ্যই বলতে হয়। হ্যাঁ, এটা স্ত্রীর একটা ভালো স্বভাব আছে। স্বামীর কাছে গোপন কথা বলতে শুনি নাই, লোকের সঙ্গে বলি দেয়। হ্যাঁ, খুব অন্তরে খেটে গেছে। এটা স্ত্রীদের একটা ভালো একটা ইয়ে, কারণ ওদের হালকা মন তো, মানে ওইগুলো গোপন রাখতে পারে। হ্যাঁ, অভিষেক মানে অপরকে বলি তাই আনন্দ পায়, কিন্তু অপরকে বললি যে নিজের ক্ষতি হয়, মানে ওদের হালকা বুদ্ধি তো, তার জন্য বিচার করতে পারে না। যাই হোক, এখন বাধ্য হয়ে কয়াধু না হেমনকশিপু বলল নারায়ণ নারায়ণ তোমার শত্রু, সেই তোমার তাদের বীর্য কোথায় গেছে? কয়াধুর গর্ভে। এই জন্য তার মা ভাগবত পুত্র প্রহ্লাদের জন্ম। এই একটা শ্লোকের মধ্যে বলতে দিই কতগুলো শ্লোক, কারণ আমি আর বলবো না এখন। সব সময় এখন আবার সব কুন্দুলা তো চলে আসবেন,
কারণ ডেকি দেবে রান্না করতে কৃষ্ণ গোচারণ জানো তো? কারণ ওদিকে রাধারানী সেজে সুজে বসে আছেন, আর কুন্দলতা তিনি আসবেন, কিন্তু কুন্দলতা নিজে সেজে বসে আছেন, কিন্তু যশোদা মা যতক্ষণ আজ্ঞা না করবে ততদিন তিনি যাবে না। কি আনুগত্য, কি আনুগত্য, এগুলো শিক্ষা করতে হবে। কি আনুগত্য! এখন আমাদের মতো মেয়ের মা বাবাকে না বলে বেরিয়ে যায়। যা হোক, এখন তিনি আবার কি, কুন্দলতা যশোদা মায়ের বৌমা, অর্থাৎ উপানন্দ মহারাজের ছেলের বউ। উপানন্দ মহারাজ ছেলের নাম কি? সুভদ্র। ওই সুভদ্র স্ত্রী হলেন এই হলো কুন্দলতা। তার জন্য যশোদা মায়ের কি হয়? বৌমা। যেহেতু ভাসুরীর বৌমা মানে ওনারও বৌমা, তার জন্য কেমন বৌমা, তিনি তো রাধারানীকে দর্শন করতে যাবেন, তার জন্য উৎকণ্ঠা, কখন আমার রাধারানীকে ডাকতে যাবো, আর সেই সময় আমার রাধারানীকে অপলক নেত্রে দেখবো, তার আত্মীয় উৎকণ্ঠা। কিন্তু যতক্ষণ পর্যন্ত আজ্ঞা না হবে ততক্ষণ পর্যন্ত যেতে পারেন না। এমন সময় যশোদা মা বললেন, বৌমা যাও, বন্ধ দিচ্ছি, আমি এখন ভিতরে ঢুকবো না, বৌমা তুমি যাও। আর যেই না বলেছে পুরি আনন্দ। কেন? ওখানে দিয়ে আগে কাকে দেখবে? রাধারানীকে দেখবে। আর ওদিকে রাধারানী অপেক্ষা করতেন কখন এই কুন্দলতা আসবেন, আর আমি সেখানে যেয়ে আমি সকলকে গুরুবর্গদের দর্শন করব, মাতৃগণকে দর্শন করব, আর লাস্টে কৃষ্ণকে দেখব। উদ্দেশ্য কৃষ্ণ, কিন্তু সেটা গুরুবর্গদের আগে দেখতে হয়, আর গুরুবর্গদের কৃপায় কৃষ্ণ দর্শন হয়। এজন্য আমাদের নরোত্তম ঠাকুর, তোমার হৃদয় মম গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণবে পরাণ। কারণ বৈষ্ণবগণ ভগবানকে দিতে পারেন, গুরুবর্গগণ তারা ভগবানকে দিতে পারেন। কত আনুগত্য শেখালেন। তারপরে ওই যত সময় ওই রাস্তাটা 3 কিলোমিটার রাস্তা, ওই টের কদমের পাশ দিয়ে যাবো, 3 কিলোমিটার রাস্তা। যত সময় কুন্দলতা পৌঁছে গেলেন, আর রাধারানীকে বললেন এরকম ডেকেছেন, আর সকলে আনন্দ সহকারে আসতে লাগলেন। আমি এই বলে আমার গোবিন্দের কথা বিশ্রাম দিচ্ছি। আবার একটা শ্লোকের ব্যাখ্যা চলছেন, কিন্তু কারণ শুধু পড়ি যাব না, আস্বাদন করতে হবে। যেহেতু আমরা গুরুপদত্ব দীক্ষা গ্রহণ করে এই আমাদের রাজ্যের আস্বাদন করতে এসেছি, ছেলে খেলা করতে আসেনি। এরকম বসে বসে আস্বাদন করার জন্য এসে কি লীলারস আস্বাদন। আর যতই আস্বাদন হবে ততই পান করতে থাকবো, আর ততই আনন্দ সহকারে ভাসতে থাকবো। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে প্রমত্মনে পুনত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ।